নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ট্রাউজার প্যান্টের ডিজাইন বা এই ডিজাইনগুলো আপনারা আপনাদের হাতার ডিজাইন হিসেবেও ব্যবহার করতে পারেন। দেখুন, প্রথম ডিজাইনটা আমি দেখাচ্ছি। প্রথম ডিজাইনটা বানানোর জন্য আমি এখানে 4 ইঞ্চি চওড়া কাপড় কেটে নিয়েছি। তার সঙ্গে আমি পেস্টিং পেপারটাকে এভাবে জুড়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ইস্ত্রি করেও জুড়ে নিতে পারেন, আমি এখানে সেলাই করে জুড়ে নিলাম। এরপর এটাকে মাঝ বরাবর ভাঁজ করে নিতে হবে। এটার যে লম্বা সেটার মাপ হচ্ছে আপনাদের যেটা মুহুরি থাকবে সেই মাপের নিতে হবে, আর চওড়াটা ছিল 4 ইঞ্চি। এরপর নিচের দিক থেকে হাফ ইঞ্চিতে আমি একটা এভাবে সোজা দাগ টেনে দিলাম, সোজা দাগ টেনে দিয়েছি নিচের দিকে। এরপর এখান থেকে আমি 3.25 ইঞ্চিতে একটা দাগ দিলাম, 3.25 ইঞ্চি উপরে একটা দাগ দিয়েছি। এরপর এই যে মাঝখানে যে দাগটা দিয়েছিলাম মাঝ বরাবর, এটাকে ভাঁজ করার পর সেখান থেকে আমি এখানে 1.5 ইঞ্চি করে দূরে একটা দাগ দিলাম দুদিকেই। এরপর উপরে যে দাগটা দিয়েছি সেই দাগটার সঙ্গে এভাবে মিলে দিতে হবে, আর ওপরে চওড়াটা রেখেছি আমি হাফ ইঞ্চি। এভাবে দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে দেখুন, আমার যেটা প্যান্টের কাপড় সেটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার মুহুরির দিক। আর এই পট্টিটা আমি কেটেছিলাম জামার কাপড় থেকে, যে মানে কুর্তি বানানোর যে কাপড়টা ছিল সেটা থেকে। এরপর এই যে হাফ ইঞ্চিটাতে দাগ দিয়েছি সেই হাফ ইঞ্চিটা দাগটা বরাবর এইখানে একটা সেলাই দিতে হবে। দেখুন, আমি এটা এমনভাবে রেখেছি যে প্যান্টের কাপড়টা আমার সোজা আছে আর এই যে পট্টির কাপড়টা সেটা উল্টো আছে। রাখার পরে এবার হাফ ইঞ্চি মার্জিন নিয়ে আমি এটাকে সেলাই করে দিচ্ছি। যেই দাগটা দিয়েছিলাম সেই দাগটার ওপর দিয়ে সেলাই করতে হবে। এরপর এই পর্যন্ত সেলাইটা এনে যেখানটাতে আমি এরকম একটু ডিজাইনটা দিয়েছি সেখানটাতে ঠিক যেরকমভাবে এখানে পেন দিয়ে দাগ দিয়েছি সেই দাগ বরাবর আমি সেলাইটা এভাবে ঘুরিয়ে করে দিচ্ছি। পুরোটাতে সেলাই করে নেওয়া হয়ে গেছে। এরপর এর মাঝখানটাতে এভাবে কেটে নিতে হবে এক্সট্রা কাপড়টাকে। আমি 5 থেকে 2 সুত করে কাপড় রাখছি আর বাকি কাপড়টা এখান থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাকি কাপড়টা কেটে বাদ দেওয়ার পর এর কোণগুলো এবার খুব ভালোভাবে কেটে নিতে হবে, একদম সেলাই পর্যন্ত কোণগুলো কাটতে হবে, কিন্তু সেলাই যাতে কেটে না যায় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। কেটে নিয়েছি। এরপর এটাকে উল্টে নেব। দেখুন, এইভাবে উল্টে এটাকে সোজা করে নিতে হবে, আর এর যে কোণগুলো আছে সেই কোণগুলোকে খুব ভালোভাবে বের করে নিতে হবে। যে কোনো ছুঁচেলা কোনো কিছু সাহায্যে বের করে নিতে পারবেন আপনারা। দেখুন, আমি এখানে কাঁচি এই যে মুখটা দিয়ে এখানটা কোণগুলো ভালোভাবে এভাবে বের করে নিচ্ছি। বের করে নিয়েছি কোণটা। এরপর এর উপর দিয়ে একটা চাপ সেলাই লাগিয়ে দিচ্ছি, যাতে এই যে পট্টির কাপড়টা আর প্যান্টের কাপড়টা সেটা খুব ভালোভাবে যে কাটিংটা দিয়েছি সেটা ভালোভাবে বসে যায়, সেই জন্য কিন্তু উপর দিয়ে একটা চাপ সেলাই লাগিয়ে দিচ্ছি। এভাবে চাপ সেলাইটা পুরোটাতে আমি লাগিয়ে দিয়েছি। এরপর এই যে এখানে আমি একটা লেস ব্যবহার করব। দেখুন, আমি এখানে একটা চওড়া লেস নিয়েছিলাম, এই চওড়া লেসটা আমি এখানে পুরোটা ব্যবহার করব না, সেই জন্য আমি এখান থেকে একটু সরু মতো শেপ করে কেটে নিলাম। এরপর আমি একটা গোল্ডেন কালারের এরকম লেস নিয়েছি। আমি যে লেসের ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু আমি এই গোল্ডেন লেসটা দেখিয়েছিলাম, সেই লেসটাই আমি এখানে ব্যবহার করছি। আপনারা যদি আমার লেস কালেকশনের ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, আমি কিন্তু লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এরপর দেখুন, এই দুটো লেসকে একসঙ্গে রেখে এভাবে আমি একটু সেলাই করে দিলাম, যা নিচের লেসটা একটু হালকা করে দেখা যাচ্ছে আর উপরের লেসটা নিচের দিক দিয়ে দেখা যাচ্ছে। এরপর এই লেসটাকে এভাবে নিচের দিকটা দিয়ে সেলাই করে দিচ্ছি। এই দেখুন, এভাবে সেলাই করে নিয়েছি। এরপর এটাকে উল্টে নেব, উল্টে এভাবে সোজা করে নিচ্ছি। সোজা করে নিয়ে এর ওপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই লাগিয়ে দিচ্ছি। এই দেখুন, ঠিক এইরকমভাবে চাপ সেলাইটা লাগিয়ে দিলাম। এরপর এটাকে সোজা করে নিয়েছি। দেখুন, এই লেসটা আমি এইরকমভাবে উপর দিকটাতে লাগিয়েছি। এরপর কাপড়ের সঙ্গে যে পট্টির কাপড়টা সেটা এবার এভাবে জুড়ে সেলাই করে নিতে হবে, সোজা করে সেলাই করে নিলাম। এরপর এই যে ফাঁকা জায়গাটা আছে সেখানটাতে আমি এরকম ছোট ছোট পুঁতি নিয়েছি সাদা রঙের। আপনারা আপনাদের জামার ম্যাচিংয়ের নেবেন, আমার এখানে সাদা ডিজাইন আছে বলে সেই জন্য আমি সাদা কালারটা নিয়েছি, সেই জন্য
আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারে ব্যবহার করতে পারেন। এরপর দেখুন আমি এইভাবে পুঁতিগুলোকে লাগিয়ে দিচ্ছি। প্রথমে আমি দুটো পুঁতি দিলাম, তারপর একটু ছেড়ে আমি এভাবে তিনটে পুঁতি দিলাম। এভাবে একটা একটা করে পুঁতি আমি বাড়িয়ে বাড়িয়ে লাগাবো। 3টে 4টে 5টে 6টা এভাবে যতগুলো আসবে ঠিক ততগুলো লাগিয়ে নিতে হবে। আমি এখানে পুরোটাতে লাগিয়ে নিয়েছি। আর নিচের দিকটা আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, সেই জন্য আমি পরে এখানটাতে এই যে ট্রায়াঙ্গেল শেপের যে লেসগুলো হয় সেগুলো কিন্তু আমি এখানে লাগিয়ে নিয়েছি। এই লেসটাও কিন্তু আমার লেসের কালেকশানে দেখিয়েছিলাম, সেই লেসগুলো দিয়ে কিন্তু আমি এখানে ডিজাইন বানিয়ে নিচ্ছি। এরপর নিচের দিকে এখনও একটা পুঁতি লাগানো বাকি আছে, লেসটা লাগাবো বলে আমি তখন লাগাইনি। এভাবে নিচের দিকটাও লাগিয়ে নিলে পুরোটা কিন্তু এভাবে ডিজাইনটা আমার ফিনিশ হয়ে যাবে। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এটা পরার পর যখন আপনাদের প্যান্টটা ফিটিংস হয়ে যাবে, পরার পর যখন এই পুঁতিগুলো একটু সামান্য ঝুলে থাকবে তখন কিন্তু দেখতে অসাধারণ লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের ডিজাইনটা আপনারা দেখতে থাকুন। পরের ডিজাইনটা আমি একটা প্যান্টের ডিজাইনই দেখাচ্ছি আবার। এটা কিন্তু আপনারা হাতার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। দেখুন আমি এখানে প্যান্টের কাপড়টা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার মুহুরির দিক। প্রথমে মুহুরির দিকে প্যান্টের নিচের দিকটাতে এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে নিচের দিকটাকে উল্টো দিকে। দেখুন এইভাবে 1 ইঞ্চি মার্জিন আমি বেশি রেখেছিলাম কাপড়টাকে ভাঁজ করে নেওয়ার জন্য। এই 1 ইঞ্চি কাপড়কে এবার আমি এখানে 2 ভাঁজ করে সেলাই করে নেব। ঠিক এরকমভাবে 2 ভাঁজ করে নিয়েছি। এবার এটাকে সেলাই করে নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ডিজাইনগুলো অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এরপর নিচের দিকটা সেলাই করে নেওয়ার পর দেখুন আমি একটা লেস নিয়ে নিয়েছি। এটাও আমার একটা চওড়া লেস ছিল, সেখান থেকে আমি কেটে কিছুটা নিয়ে নিয়েছি। এরপর নিচের দিকে আমি এইভাবে লেসটাকে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়েছি। এরপর এক্সট্রা লেসটা আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন আমি এভাবে সেলাই করে নিয়েছি। এরপর এখানে আমি পিনটেক্স লাগাবো। পিনটেক্স মানে হচ্ছে যে একদম 1 সুতেরও কম মার্জিন নিয়ে যে সেলাইগুলো হয় সেগুলোকে পিনটেক্স বলে। পিনটেক্স লাগানোর জন্য আমি এখানে যে মার্জিনের যে সেলাইটা ছিল, মানে যে ফিটিংসের সেলাইটা দিয়েছি নিচের দিকে মুহুরির দিকে, সেটার থেকে 2 ইঞ্চি উপরে আমি এইভাবে দাগ দিলাম। আমি লেসটা থেকে কিন্তু মাপটা নিইনি, যে কাপড়টা ছিল সেখান থেকে আমি কিন্তু মাপটা নিয়েছি। 2 ইঞ্চি উপরে দাগ দিলাম, লাইনটাকে সোজা করে নিলাম। এরপর এই লাইনটা বরাবর পিনটেক্স লাগাতে হবে। দেখুন এইভাবে ভাঁজ করলাম। এটা কিন্তু সোজা দিকে আমি ভাঁজ করছি, সোজা দিক দিয়ে কিন্তু সেলাইটা লাগাতে হবে। একদম 1 সুতেরও কম মার্জিন নিয়ে আমি এখানে সেলাইটা লাগিয়ে দিচ্ছি। যেই দাগটা দিয়েছি সেই দাগটা বরাবর কিন্তু একদম সোজা সেলাই করতে হবে, কোথাও কিন্তু কম বেশি করলে চলবে না। সেলাই লাগিয়ে দিয়েছি। দেখুন আমি সামনে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এইভাবে একটা পিনটেক্স লাগানোর পরে আমি আবারও 1/2 ইঞ্চি উপরে আবারও একটা এভাবে সোজা লাইন টেনে নেব। তারপর এই 1/2 ইঞ্চি উপরে সোজা লাইনটা দিয়ে আবারও একটা পিনটেক্স দেব। পুরোটাতে এইভাবে, যাতে আমার লাইনটা সোজা হয়, পুরোটাতে এইভাবে 1/2 ইঞ্চি করে দূরে দূরে আমি দাগ দিয়ে দিচ্ছি। এরপর লাইনটাকে সোজা করে নিতে হবে। লাইনটাকে সোজা করে নিয়ে এইভাবে এই লাইনটার ওপর দিয়েও পিনটেক্স লাগিয়ে দিতে হবে। এইভাবে আপনারা কিন্তু যতগুলো চান ততগুলো পিনটেক্স লাগাতে পারেন। এভাবে লাগিয়ে দিলাম। দেখুন আমার এখানে দুটো পিনটেক্স লাগিয়ে দেওয়া হয়ে গেছে। দেখুন এই দেখুন ঠিক এইরকমভাবে আমি এখানে দুটো পিনটেক্স লাগিয়ে দিয়েছি। এরপরে এর ওপরে আমি আরও 1/2 ইঞ্চি ওপরে আবারও এরকমভাবে 1/2 ইঞ্চি ওপরে ওপরে দাগ দেব। এরপর লাইনটাকে সোজা করে নিয়ে এর ওপরেও পিনটেক্স লাগিয়ে দেব। এই লাইনটার ওপর দিয়েও এবার পিনটেক্স লাগিয়ে নিচ্ছি আমি। একদম কাপড়ের গা দিয়ে কিন্তু আমি সেলাইটা করছি।
লাগিয়ে দিয়েছি পিনটেক্স। দেখুন এইরকমভাবে আমি এখানে সবগুলো পিনটেক্স লাগিয়ে নিয়েছি। এরপর এটাকে দেখুন একদম নিচ থেকে মাপ নিচ্ছি। মাপ নেওয়ার পর 5 ইঞ্চিতে আমি একটা দাগ দেব। 5 ইঞ্চিতে দাগ দিয়ে লাইনটাকে সোজা করে নেব। এদিক থেকেও 5 ইঞ্চি দাগ দিয়ে এবার লাইনটাকে সোজা করে নিয়ে তারপর আমি এখান থেকে কেটে নেব। কেটে নিলাম। এরপর কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এর যেটা উল্টো দিক সেদিকটাতে এভাবে 2 ভাঁজ করে আমি সেলাই করে দিচ্ছি। একদম যতটা পারবেন কম কাপড় নিয়ে সেলাই করবেন। মানে এই যে 2 ভাঁজটা করছি আমি সেটা শুধুমাত্র 1/2 ইঞ্চি কাপড় নিয়ে কিন্তু আমি এখানে সেলাই করছি। মানে একটা ভাঁজ আমি এখানে 0.25 করে রেখেছি। একটা পাশ সেলাই করে নেওয়া হয়ে গেছে। এবার প্যান্টের যে অপর পাশটা ছিল সেই পাশটাও কিন্তু এইভাবেই কিন্তু খুব অল্প কাপড় নিয়ে এইভাবে 2 ভাঁজ করে আমি সেলাই করে দিচ্ছি। দেখুন ঠিক এই রকমভাবে সেলাইটা করে দিয়েছি। এরপর আমি এখানে আর একটা লেস নিয়ে নিয়েছি। সেই লেসটা আমি এইখানে লাগিয়ে নেব। আমার যে চওড়া লেসটা ছিল সেইখান থেকেই আমি কিন্তু কেটে নিয়েছি এইটা। এরপর এইভাবে লাগিয়ে দিচ্ছি। প্রথমে নিচের পাটটার সঙ্গে এইভাবে সেলাই করে দিচ্ছি। দেখুন ঠিক এইরকমভাবে সেলাই করে দিয়েছি। এরপর এক্সট্রা লেসটা কেটে নেব। কেটে নেওয়ার পরে এরপর উপরের পাটটার সঙ্গেও আমি এটাকে সেলাই করে দেব। এভাবে কিন্তু সেলাই করে দিলেই পুরো ডিজাইনটা রেডি হয়ে যাবে। খুব সহজভাবে আমি ডিজাইনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলটা একদমই নতুন। আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিন্তু আমি আপনাদের সঙ্গে কিভাবে নতুন নতুন ডিজাইন শেয়ার করব, সেই জন্যে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার ভিডিওটাকে লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।